হোয়াটসঅ্যাপ গাইজ, এখন যাচ্ছি হচ্ছে বাইকওয়ালাতে। আজকে আমার বাইকে কিছু জিনিস ইনস্টল করব, নতুন মডিফিকেশনও বলতে পারেন। একটা ফগ লাগাবো, আর সামনের চেন স্প্রকেটটা একেবারে গেছে, ওইটা লাগাবো। আর চেন স্প্রকেট কোনটা লাগাচ্ছি সেটাও দেখাচ্ছি ইনশাল্লাহ। চেন স্প্রকেট নেব হচ্ছে অটো বাজার থেকে। আমার চেন স্প্রকেট বেসিক্যালি অনেক দিন আগেই গেছে, এটা চেঞ্জ করা আগেই উচিত ছিল, বাট কেন জানি আলসেমি করে করা হয় নাই। মানে আই এম এ সর্ট অফ লেজি টাইপ অ্যাকচুয়ালি, দ্যাটস ওয়াই পসিবলি আই ডিডন্ট ডু দ্যাট। আর আমার এই হ্যান্ড গ্লোভসটা কিন্তু নতুন। আগে যে হ্যান্ড গ্লোভসটা ইউজ করতাম ওইটা এটা সেমই, জাস্ট কালারটা ডিফারেন্ট, এই হলো বিষয়। এইটা পরে আমি খুব কমফর্ট ফিল করি। আর এটা হাফ হ্যান্ড গ্লোভস, অবশ্য ফুল হ্যান্ড গ্লোভস আমার কাছে আছে, বাট আর একটা নিবো আর কি। যেহেতু শীত আসছে, শীতে ফুল হ্যান্ড গ্লোভসটা খুবই জরুরি, স্পেশালি যদি লং ট্যুরে যাওয়া হয় বা রাতের বেলা রাইড করা হয়, সেক্ষেত্রে ফুল হ্যান্ড গ্লোভসটা আমাকে অ্যাটলিস্ট ঠান্ডা থেকে সুরক্ষা দেবে, প্লাস আমার নিরাপত্তার ব্যাপার তো আছেই। আর হ্যান্ড গ্লোভস ছাড়া এখন বাইক চালাইতে খুবই অস্বস্তি লাগে। প্রথম যখন হ্যান্ড গ্লোভস পরে বাইক চালাইতাম তখন খুবই অস্বস্তি লাগতো, অনেক সময় থ্রোটল কন্ট্রোলে একটু প্রবলেম হইতো, বাট আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছি। এখন হ্যান্ড গ্লোভস ছাড়া বাইক চালানো খুবই ডিফিকাল্ট, প্রচণ্ড অস্বস্তি লাগে আর কি। এই যে হচ্ছে জেব্রা ক্রসিং, আর সামনে দেখেন কোথায় ভেহিকেলগুলো দাঁড়াইছে, আর ট্রাফিক এক জায়গায় দাঁড়িয়ে হাতটা জাস্ট উঠায় দেয়। ট্রাফিকটা যদি একটু অ্যাক্টিভ হইতো আমার মনে হয় ভালো হইতো। এখনও পর্যন্ত খুলনাতে যে লেভেলের প্রেশার, ভেহিকেল প্রেশার, আমার মনে হয় যে খুলনার রাস্তা যথেষ্ট ক্যাপাবেল। এক নম্বর সমস্যা হচ্ছে রাস্তাঘাটের অবস্থা ভয়ানক খারাপ। যে রাস্তায় ঢুকবেন দেখবেন যে খাল খনন করে বসে আছে, হয় ড্রেনের কাজ চলতেছে, নইলে ওয়াসা কাজ করতেছে। আর দুই নম্বর সমস্যা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্ট। এই দুইটা মিলায় খুব ভয়ানক একটা অবস্থা। সাতক্ষীরার বাইক, উনি কি এই বাইক নিয়ে সাতক্ষীরা যাবে? হইতে পারে, আমার মনে হয় সাতক্ষীরাই যাবে। হয়তো সকালে আর্লি আসছিল, তারপরে এখন সাতক্ষীরা চলে যাবে, মালটাল নিয়ে খুলনা প্রোডাক্ট নিতে আসছিল। আপনি কি এই বাইক নিয়ে সাতক্ষীরা যাবেন? আচ্ছা, সাতক্ষীরাও চলে যান এটা নিয়ে? আচ্ছা, পাইকগাছা চলে যান। ওরে বাবা, পাইকগাছা পর্যন্ত? পাইকগাছা সাতক্ষীরার থেকে আরও ডিফিকাল্ট যাওয়া, রাস্তাঘাটের ইস্যু তো আছেই। বললাম না, পারপোজ সার্ভের জন্য ভালো বাইক। আর অনেকে বলেন লং একটু ট্যুর দিতে গেলে বা রেগুলার ট্রাভেলের জন্যে এই অমুক বাইক দরকার, তমুক বাইক দরকার, এইগুলো আসলে এক্সকিউজ। বাইক কোনো ইস্যু না, আপনি যদি রাইডিং পারেন তাহলে বাইক আসলে কোনো ইস্যু না। যে কোনো বাইক নিয়ে আপনি লং ট্যুর বাংলাদেশে করতে পারবেন, কারণ বাংলাদেশ আসলে অনেক ছোট একটা দেশ। এই দেশে রাইডের জন্যে বা এই দেশে ট্রাভেলের জন্যে, এত ছোট ডিস্টেন্সের ট্রাভেলের জন্যে আপনার 20-30 হাজার সিসির বাইক দরকার, কাওয়াসাকি নিনজা দরকার, হোন্ডা সিভিআর 1000 সিসির বাইক দরকার, BMW 1000 RR দরকার। এগুলো আসলে এই উল্টা পথে আসা ভেহিকেলগুলো। ময়মনসিংহে দেখতাম এই অটো ড্রাইভারগুলোকে নিয়ে ট্রাফিক ডিপার্টমেন্ট প্রায় ট্রেনিং অ্যারেঞ্জ করতো। খুলনাতে এই টাইপের করে কি না আমি এখনও জানি না, মনে হয় না। এগুলো খুবই ইফেক্টিভ, মানুষকে ট্রেনিং দেওয়াই হচ্ছে, মানে আইন কেস দিয়ে পানিশমেন্ট দেওয়ার আগে ট্রেনিং দেওয়া উচিত। এরপরে পানিশমেন্টও প্রয়োজন আছে, কেস দেওয়ারও প্রয়োজন আছে, বাট ট্রেনিং দিলে অনেকটা ডেভেলপড হয়ে যায়। যারা আসলে ডেভেলপড হবার তারা ডেভেলপড হয়ে যায়, যারা ডেভেলপড হবে না ওদেরকে আসলে সোজা পথে না বাঁকা পথে, মানে আঙুলটা বাঁকা করতে হবে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে, বা সোজা আঙ্গুল দিয়েও ট্রাই করতে হবে। আমি বাইকওয়ালাতে চলে আসছি। আনফর্চুনেটলি বাইকওয়ালা এখনও খোলে নাই, 9:57 বাজে। হয় বাইকওয়ালা খোলে নাই, বুঝলাম না তো। আমি কি অনেক আর্লি করে ফেলছি? কারণ এগুলো আর্লি না করলে আমার অনেক লেট হয়ে যাবে এগুলো ইনস্টল করা, আর আর্লি করে বাসায় যাওয়ার প্ল্যান। সো ওয়েট করি বাইকওয়ালা আসুক, তারপরে ডোর ওপেন হবে, তারপরে ফগ নিব। গাইজ, ঘটনা যেটা হয়েছে, বাইকওয়ালা এখনও খোলে নাই। কারণ হচ্ছে বাইকওয়ালার যে ওনার অ্যানিপ ভাই, ওনার কোনো এক রিলেটিভ মারা গেছেন, যে কারণে একটু দেরি হবে। এখানে কাগজপত্র চেক চলতেছে।
আগেও একবার পাইছি, বাট আনফর্চুনেটলি যাই হোক আমাকে দাঁড় করায় নাই। অটো বাজারে চলে আসছি। অটো বাজার থেকে হাঙ্কের ফ্রন্ট স্প্রকেটটা নিব। খুলছে আলহামদুলিল্লাহ। ভাইয়া হাঙ্কের ফ্রন্ট স্প্রকেট আছে? যাক, হাঙ্কের স্প্রকেট আছে, এখান থেকে নিয়ে নিই। কত ভাই? 130। সো গাইস, চেন স্প্রকেট নেওয়া শেষ। এখন গিয়ে চেন স্প্রকেটটা লাগা ফেলি। কেন ভাই, কেন? মানে এগুলো হলো বেহায়া, একেবারে বেহায়া। কি বলবো, মানে বেদ দিয়ে পশ্চাৎ দেশে পিটানো উচিত এগুলোরে। প্রায় এই কাজ করে। ভিড় থাকুক, উল্টো পথ ফাঁকা থাকুক, আমি কেন যাবো উল্টো পথে? এই যে বাইক এক্সপ্রেসে এসে পড়েছি। ইকবাল সাহেব রেডি আছে, উঠে দেব? গাইজ, রনি চলে আসছে। ওকে আমি স্পকেটটা দিই। রনি, এটা হচ্ছে হাঙ্কের স্পকেট, সামনেরটা। তুমি এখন তোমার মতো করে এটা ইনস্টল করো, আর এরপরে ফগ এনে আমরা ফগ নিয়ে কাজ করব, ঠিক আছে? ওকে। সো গাইজ, ও কাজ করতে থাক, আমি দেখাচ্ছি কিভাবে কি কাজ করে। আচ্ছা, আপনারা যারা চেন স্প্রকেট চেঞ্জ করতে চান, চেঞ্জ করে বেসিক্যালি সাইজ চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে একটা থাম্ব রুল মেনে চলবেন। থাম্ব রুলটা হচ্ছে, রিয়ার স্প্রকেট যদি যে সাইজ আছে ওটা থেকে বড় দেন এবং ফ্রন্ট স্প্রকেট ছোট দেন, সেক্ষেত্রে এক্সিলারেশন বাড়বে আর টপ স্পিড কমবে। আর ঠিক এর অপোজিট, রিয়ার স্প্রকেট যদি ছোট দেন, ফ্রন্ট স্প্রকেট বড় দেন, সেক্ষেত্রে আপনার এক্সিলারেশন কমবে বাট টপ স্পিড বাড়বে। আর আমি হাঙ্কেরটা ইউজ করছি কারণ এটা কম প্রাইস, এই ছাড়া আর কোনো রিজন নাই। মাত্র 130 টাকা নিল, আপনারা দেখলেন, অটো বাজার থেকে নিয়ে নিছি। আর চেন স্প্রকেট ভালো রাখতে গেলে চেন রেগুলার ক্লিন করতে হবে। আমি কেরোসিন দিয়ে ক্লিন করি, কেরোসিনের একটা ব্রাশ দিয়ে, তারপরে শুকানোর পরে আমি লুপ করে ফেলি। গাইজ, এই দেখেন, এই হচ্ছে আমার হর্নেটের চেন স্প্রকেটের অবস্থা। একেবারেই ক্ষয়ে গেছে, মানে অচল অবস্থায় চলে গেছিল। আর এটা হচ্ছে 15 দাঁতের, আর হাঙ্কের ফ্রন্ট স্প্রকেটও কিন্তু 15 দাঁতের। সো আমি চেন স্প্রকেট সাইজ কিন্তু চেঞ্জ করছি না, তারপরেও বলে দিলাম যে আপনারা সাইজ যদি চেঞ্জ করেন কি ইম্প্যাক্টটা পড়বে। সো গাইজ, দেখি এই ক্যাপটা পরিষ্কার করতেছে রনি। এখন পরিষ্কার করার পরে আমি একটা রাইড দিব। রাইড দিতে দিতে চেন স্প্রকেটের ইম্প্যাক্টটা কী পাইলাম। ইম্প্যাক্ট আসলে পাবার কথা না খুব একটা, কারণ সেম সাইজে লাগাচ্ছি। তবে আগেরটার অবস্থা খারাপ ছিল, এটার অবস্থা ভালো। কিছু ইম্প্যাক্ট আসবে বা কিছু ইস্যু আসবে। সো গাইস, আমার চেন স্প্রকেট চেঞ্জ শেষ, আর চেন অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট, চেনের লুবও কমপ্লিট। এখন একটু রাইড করব। তবে নতুন চেন স্প্রকেট কিন্তু স্মুথ হইতে একটু সময় লাগে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। অ্যাটলিস্ট 50-100 কিলোমিটার চলার পরে এটা স্মুথ হবে। হ্যাঁ, কম আছে। ওকে, আসি তারপরে সব। এখন গাইজ দেখি হাঙ্কের চেন স্প্রকেটের রেসপন্স কেমন কি আসে, তারপরে ফকটক লাগানোর স্টোরি শেয়ার করব। যেহেতু হাঙ্কের চেন স্প্রকেটও 15 দাঁতের আর হর্নেটেরটাও 15 দাঁতের, সো খুব একটা চেঞ্জ আসবে না। হ্যাঁ, একটা চেঞ্জ কিন্তু অলরেডি আমি ফিল করতেছি, কেননা আগে আমি যখন পিক আপ ধরতাম এক্সেলারেশনটা একটু স্লো হয়ে গেছিলো, কারণ চেন স্প্রকেট তো দেখছেনি কী অবস্থা, একেবারে ছিলই না কিছু, মানে দাঁতে একেবারে ধার ছিল না আর কি। বাট এখন খুব স্মুথ লাগতেছে, খুব স্মুথ লাগতেছে। আমার তো মনে হচ্ছে 100 কিলোমিটার 50 কিলোমিটার চালানো লাগবে না, তার আগে স্মুথ হয়ে যাবে। যাই হোক, সারপ্রাইজিং হচ্ছে মাত্র 130 টাকা নিল হচ্ছে এই চেন স্প্রকেটটা। আমার মনে হয় যে হাঙ্কের এই চেন স্প্রকেটটা ইউজ করা যেতেই পারে, যেহেতু অনেক কম কস্টে কাজ করে নেওয়া যায়। আর এইটা নিয়ে আমার মনে হয় যে 7000 বা 10,000 কিলোমিটার ইজিলি চালাইতে পারবো আমি, মানে সোফার আমার মনে হচ্ছে আর কি। আর মাত্র 130 টাকা, আমি যদি 5000 কিলো চালিয়ে এটা ফেলে দিই, তারপরে আমার মনে হয় যে খুব একটা প্রবলেমের কিছু নাই।
অ্যাটলিস্ট খরচ তো বাঁচলো। আর চেন স্প্রকেট লাগাইতে আসলে কোনো ঝামেলাই নেই, খরচ নেই, লাগানোর খরচ সর্বোচ্চ 50 টাকা হয় আর কি। সো আলহামদুলিল্লাহ সব মিলে ভালোই লাগতেছে, খুবই স্মুথ লাগতেছে। আসলে খুব প্যারায় ছিলাম চেন স্প্রকেটটা নিয়ে, চেনের এখন কোনো সাউন্ড নাই, মনে হচ্ছে বাইকটা ব্রেকিং পিরিয়ড পার করা একটা অবস্থায় চলে আসছে। সো গাইস, তাহলে আজকের মতো এখানেই রাখছি আমার চেন স্প্রকেটের কাহিনী বা চেন স্প্রকেট চেঞ্জের কাহিনী। কারণ এখন হচ্ছে ফগ কিনতে যাচ্ছি বাইকওয়ালাতে। সকালে গিয়েছিলাম, দোকান বন্ধ ছিল, এখন ওরা দোকান ওপেন করছে। এখন ওইখানে গিয়ে ফগটা নিব, তারপরে ক্লাম বানানোর হাবিজাবি অনেক কিছু আছে। সো একসাথে যদি এই ব্লগটা দিয়ে দিই, ব্লগটা বড় হয়ে যাবে। আর ব্লগ লেন্দি হলে টেনে টেনে দেখবেন, আমার চ্যানেলের বা আমার ভিডিও র্যাঙ্ক করার সম্ভাবনা আস্তে আস্তে ডাউন হতে থাকবে। সো গাইস, তাহলে চেন স্প্রকেটের কাহিনী এখানেই শেষ করি।